নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ, সর্বক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণী, কিছু ব্যক্তি অনেক সময় আমাদের দুনিয়াবি আচার আচরণ প্রকৃতির কারণে অনিরাপত্তার মধ্যে ভোগে, যার কারণে উভয় পক্ষ দুনিয়াতে অনিরাপত্তা, পাশাপাশি আখিরাতেও অনিরাপত্তার কারণ হয়ে থাকে। এমন একটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা শ্রেণীর বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। শুরুতে আমরা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের বিষয় হচ্ছে এতিম এবং দরিদ্র গরিবদের অধিকার নিয়ে। আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা এতিম রয়েছে, দরিদ্র রয়েছে, গরিব রয়েছে। তাদের অধিকারের বিষয়ে আমরা সচেতন না থাকার কারণে তাদের এবং আমাদের উভয়ের অনিরাপদ পরিবেশ আমরা তৈরি করে থাকি, যার জন্য আমাদের আখিরাতেও নিরাপত্তাহীনতার সম্ভাবনা থেকে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আশেপাশে এমনকি আমাদের নিকট আত্মীয়দের মধ্যে অনেকে এতিম রয়েছে। তাদের সাথে তাদের কেমন অধিকার রয়েছে, ইসলাম তাদের ব্যাপারে কি বলে, তাদের সাথে কেমন আচরণ করা উচিত, এই বিষয়ে বিস্তারিত আমরা শুনবো মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের হাসান আত্তারি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমাদের সাথে নাতখা রয়েছেন আমাদের আসাদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর আপনি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে আমরা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। আসুন আমরা নাতে মুস্তাফা শ্রবণ করি। হজ্জে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, হজ্জে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম। হায় দুর্ভাগ্য আমায় যেতে দিল না যে মদিনায়, হায় দুর্ভাগ্য আমায় যেতে দিল না যে মদিনায়।
যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, আবার যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, যে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম। আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায়, আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায়, তাদের সাথে আমি চলে যেতাম, তাদের সাথে যদি আমি চলে যেতাম, যে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, যদি মোরে মদিনাতে বছর ডেকে নিতে, যদি মোরে মদিনাতে বছর ডেকে নিতে, তো আমার খুবই দয়া হতো, আবার আমি এসে যেতাম, তোমার খুবই দয়া হতো, আবার আমি এসে যেতাম, যে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। এমন যদি হয়ে যেত প্রিয় নবী চরণ দয়ে, এমন যদি হয়ে যেত প্রিয় নবী চরণ দয়ে, লুটিয়ে পড়ে আমি আত্মার উৎসর্গ হয়ে যেতাম, লুটিয়ে পড়ে আমি আত্মার উৎসর্গ হয়ে যেতাম, যে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই, সামনেই হজের মৌসুম আসছে। হাজারো লাখো কবুলকৃত
আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত ওই সকল বান্দারা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার, খানায়ে কাবা তাওয়াফ করার, হজ পালন করার সৌভাগ্য অর্জন করবে। আমাদেরও তামান্না আল্লাহ তাআলা যেন ওই অনুমতি আমাদেরকেও দিয়ে দেন, আমাদেরকে যেন একদিন এমন হজের মৌসুমে আল্লাহ তাআলার খানায় কাবায় আমাদেরকে ডেকে নেন। পাশাপাশি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাতে যেন আমাদের ডাক চলে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম সকল শ্রেণীর সমাজের প্রত্যেকের সাথে সহানুভূতিশীল এবং মর্যাদা সর্বোচ্চ প্রদানকৃত একটি ধর্ম। হ্যাঁ, ইসলাম ওই ধর্মের নাম। ইসলামের মধ্যে, সমাজের মধ্যে প্রত্যেকটা শ্রেণী বিভাগ ব্যক্তির পরিপূর্ণ নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা অধিকার ইসলাম প্রদান করেছেন। কিন্তু আফসোস এটাই, আজ আমাদের সমাজে আমরা মুসলমানরা ইসলামের মৌলিক অবস্থান থেকে অনেক দূরেই আমরা সরে গিয়েছি, যার কারণে আজ সমাজের মধ্যে অনেক শ্রেণী অনিরাপত্তার মধ্যে ভুগছে। তাদের মধ্যে আমরা যদি অন্যতম ধরি, আজকের যে বিষয় আমাদেরকে ধরে নেওয়া হয়েছে এতিম এবং গরিবদের অধিকার নিয়ে। হ্যাঁ, অনেক স্থানে এদের অধিকার খর্ব করা হচ্ছে। আজকে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শুনবো যে ইসলামে এতিমদের ব্যাপারে কি বলে, আর এতিম মূলত কারা। জি হুজুর, এ ব্যাপারে কি বলবেন? কারিমের মধ্যে এতিম ও গরিব অসহায়ের সাথে সৎ ব্যবহার করা সম্পর্কে ইরশাদ করা হয়েছে। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমাদের নিকটাত্মীয় এতিম ও গরিব অসহায় ব্যক্তিদের সাথেও সৎ ব্যবহার করো। এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে, অর্থাৎ শেষের দিকে আল্লাহ বলেন এতিম এবং মিসকিন অসহায় ব্যক্তিদের সাথেও সৎ ব্যবহার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে এতিমের কথা বলেছেন, তো এতিম কাকে বলা হয়, এতিমের পরিচয় কি? কিতাবের মধ্যে আসছে, এতিম ওই ব্যক্তিকে বলা হয় যদি কোনো ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় অথবা নাবালিক, বালেক হওয়ার আগে তার পিতা মারা যায়, তাকে এতিম বলা হয়। তো যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবা মারা যায়, তাহলে ওই ব্যক্তি এতিম হিসেবে গণ্য হবে না। অথবা যদি বাবা আছে মা নাই, সে ব্যক্তিও এতিম হিসেবে গণ্য হবে না। তো এতিমকে যার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার বাবা মারা গেছে, তাকে কি বলা হয়, এতিম বলা হয়। তো এতিমের অধিকার কি রয়েছে, এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসার ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, এবং এতিমদের পরীক্ষা করতে থাকো, যাচাই বাছাই করতে থাকো, যতক্ষণ না তারা বিবাহের উপযুক্ত বয়সে না পৌঁছে। বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তাদেরকে পরীক্ষা করতে থাকো, যাচাই বাছাই করতে থাকো। আর ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, এরপর যদি তোমরা তাদের মধ্যে বুঝ শক্তি দেখতে পাও, কি করবে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ তাদেরকে ফিরিয়ে দিবে, তাদেরকে দিয়ে দিবে। ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু, আর তাদের ধন সম্পদ অপচয় করে ভক্ষণ করিও না, এবং তাদের ধন সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না, যেন তারা বড় হয়ে যাচ্ছে, যদি তারা বড় হয়ে যায় তাদেরকে তো আমাদের ধন সম্পদ বা তার ধন সম্পদগুলো দিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। তো
এই বিষয়ে তোমরা তাড়াহুড়া করিও না, বড় হওয়ার আগে তাদের ধন সম্পদ থেকে যতটুকু সম্ভব আমি ভক্ষণ করে নিই, আমি নিয়ে নিই, আমি খেয়ে নিই। এই খাওয়ার মধ্যে, এই ভক্ষণ করার মধ্যে তোমরা তাড়াহুড়া করিও না। এরপরে বলেন ওমান কানা গনিয়ান ফালইস্তাফিফ। আর এই গরিব এতিম ব্যক্তিদের, যারা এতিম সন্তান রয়েছে, তাদের লালন পালনকারীদের মধ্যে যারা ধনবান রয়েছে, সম্পদশালী রয়েছে, তাদের উচিত এই তাদের সম্পদ থেকে একটুও কি ব্যবহার না করে, গ্রহণ করবে না। ওমান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ। আর যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, ওই সন্তান সন্ততিদের লালন পালনকারীদের মধ্যে যারা অসহায় রয়েছে, তারা প্রয়োজন অনুযায়ী চাইলে ভক্ষণ করতে পারবে। আর এরপর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম। যখন তোমরা তাদের ধন সম্পদগুলো তাদের ফিরিয়ে দিবে, তখন এর উপর সাক্ষীও বানিয়ে নাও, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এরপর বলেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আর আল্লাহ তাআলা হিসাব গ্রহণের মধ্যে যথেষ্ট রয়েছে। এই আয়াতের তফসির করতে গিয়ে মুফতি মুহাম্মদ কাসিম আত্তারি দামাত বারকাতুহুল আলিয়া তার তফসিরে সিরাতুল জিনানের মধ্যে নিয়ে আসছে এভাবে, এই আয়াতের মধ্যে এতিমদের অধিকার স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট যে এতিমের সম্পদ রয়েছে তা তাদেরকে দেওয়ার আগে তাদের বুঝ শক্তি, জ্ঞান বুদ্ধি পরীক্ষা করতে থাকো। তাদের জ্ঞান বুদ্ধি পরীক্ষা করার পদ্ধতি হচ্ছে তাদের কাছে কিছু সম্পদ দিয়ে সময় সময় দেখতে হবে যে তারা কিভাবে ওই সম্পদ খরচ করে, তারা কি ভালোভাবে খরচ করছে না অন্যায় পথে খরচ করে ফেলছে। এটা তারা এভাবেই তোমরা তাদেরকে পরীক্ষা করতে থাকবে যতক্ষণ না তারা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে, অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত এভাবে পরীক্ষা করতে থাকবে। এরপরে যদি তোমাদের মধ্যে কেউ তাদের বুঝ শক্তি হয়েছে এটা লক্ষণ করতে পারো, দেখতে পারো, যেমন তারা আর্থিক লেনদেন সঠিকভাবে করতে পারে, তারা সঠিকভাবে তারা খরচ করতে পারছে, তবে তাদের সম্পদ তাদেরকেই ফিরিয়ে দিবে। তো এতিমদের বিষয়ে এই নির্দেশনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিমদের লালন পালনকারী যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তাদেরকে কিছু নসিহত করছে। নসিহতগুলো কি? তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি কাসিম আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া নিয়ে আসছেন এইভাবে, প্রথমত এতিমদের সম্পদ অপচয়ের মাধ্যমে ব্যবহার করিও না। এতিমদের সম্পদ যে কোনো কাজে তাদের নাম দিয়ে যখন ইচ্ছা তখন তাদের সম্পদ ব্যবহার করবে না। তাদের সম্পদ তাড়াহুড়া করে ভক্ষণও করিও না, এই ভয়ে যে তারা বড় হয়ে গেলে তাদের মাল তাদেরকে দিয়ে দিতে হবে, তাই যত বেশি সম্ভব এখন আমি খেয়ে নিই, আমি ভক্ষণ করে নিই। আরও নির্দেশ দেওয়া হচ্ছে এই যে অভিভাবক স্বয়ং সম্পদশালী রয়েছে, ধনবান রয়েছে, তার উচিত হবে এতিমের সম্পদ ব্যবহার করবে না। এরপর যারা অভাবগ্রস্ত রয়েছে, গরিব রয়েছে, তারা যতটুকু কম ব্যবহার করতে পারে, শুধুমাত্র যেন তার প্রয়োজন মিটিয়ে যায়, এতটুকু সম্পদ যতটুকু সম্ভব কম ততটুকু ব্যবহার করবে। আয়াতের শেষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত রয়েছে এই শেষের মধ্যে এই নির্দেশনা আসছে, তোমরা এতিমের সম্পদ তাদের হাতে তুলে দেবে, তুলে দেওয়ার সময় সাক্ষীও রাখবে। সাক্ষী কেন রাখবে? যেন পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের নির্দেশনা পাওয়ার পরও যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে, এতিমের সম্পদ খেয়ে নিচ্ছে, ভক্ষণ করে নিচ্ছে, অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে, তাদের কঠিন শাস্তি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে। সূরা নিসার মধ্যেই 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা তো আসলে নিজেদের পেটে আগুনেই ভরে নিচ্ছে এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা এভাবে আসছে, এই আয়াতের মধ্যে এতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার ব্যাপারে কঠোর শাস্তি ঘোষণা হয়েছে। কিরকম? এই আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা যেন নিজেদের পেটে আগুনেই ভরে নিচ্ছে,
খানা খাচ্ছে, যেটা এতিমের সম্পদ অন্যায়ভাবে নিয়ে, মিস্ত্রি খাচ্ছে খানা, খাবার দাবার, ভালো খাবার দাবার খাচ্ছে, এটা মূলত খাবার খাচ্ছে না, আগুনেই পেটের মধ্যে ভরে নিচ্ছে। এর মানে হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা আসলে আগুন খাওয়ার মতো, কারণ এই সম্পদ খাওয়া জাহান্নামে আগুনের শাস্তি পাওয়ার কারণ হবে। হাদিসের মধ্যেও যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে নেয় তাদের ব্যাপারে ক্ষতি বর্ণনা করা হয়েছে, যেভাবে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মিরাজের রাত্রে একটি জাতিকে দেখলাম, তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো বড় ছিল, অনেক বড় ছিল, এবং তাদের উপর কিছু ফেরেশতা নিয়োজিত হয়েছিল শাস্তি দেওয়ার জন্য। ফেরেশতারা তাদের ঠোঁট ধরে টেনে তাদের মুখে আগুনের পাথর নিক্ষেপ করছিল, আগুনের পাথর। এরপর বলা হচ্ছে আর সেই পাথরগুলো তাদের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা সেই লোক যারা জুলুম অত্যাচার করে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে নিত। এই আফসোস হাসান ভাই, আসলে খুবই ভয়ানক মেসেজ আমাদের জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একটা শ্রেণীর বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যেই শ্রেণীকে নির্দিষ্ট করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিমের সাথে কেমন আচরণ করতে হবে। তাদের সম্পদ স্পষ্ট করে বলা হচ্ছে, ধনী যদি তাদের অভিভাবক হয়, মা বাবার অবর্তমানে, সে কি পরিমাণে সেখান থেকে ব্যবহার করতে পারবে, যেন ব্যবহারই না করে। আর যদি গরিব হয়, সে যেন অতীব জরুরি, আবশ্যক এবং বেসিক বিষয়ের ক্ষেত্রে যেন ব্যবহার করতে পারে। এমনকি তাদের সম্পদ তাদের কাছে বুঝিয়ে দেওয়ার যে পরিক্রমা রয়েছে, যে সিস্টেম রয়েছে, স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যেখানে যে স্পষ্ট করে দিয়েছেন যে একটু যাচাই বাছাই করা হোক, তারা পরিপক্ক হয়েছে কিনা, ম্যাচিওর হয়েছে কিনা, তারা এটাকে নিয়ন্ত্রণ করার মতো মেন্টালিটি তাদের তৈরি হয়েছে কিনা। যদি সেটা মনে হয়, তৎক্ষণাৎ যেন তাদের কাছে তাদের সম্পদটা হস্তান্তর করা হয়, এমনকি সাক্ষীও রাখা হয়। হাই সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ডিপার্টমেন্টটা, এই শ্রেণীটা, এই বিষয়টা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, মহান রব্বুল আলামিন এত নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয় বর্ণনা করেছে। আর যারা এই কাজে অসতর্কতা অবলম্বন করবে, অনীহা অবলম্বন করবে, এতিমের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যারা গার্ডিয়ান হয়ে, অভিভাবক হয়ে তাদের সম্পদকে প্রয়োজনের অতিরিক্ত অপচয় করবে, বিলাসিতার কাজের মধ্যে ব্যবহার করবে, হাই আফসোস, শতকোটি আফসোস। তাদের জন্য আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। হ্যাঁ, আমরা শুনেছি মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে যে আগুনের পাথর কল্পনা করতে পারি আমরা, সামান্য আগুনের টুকরো যদি আমাদের জিহ্বার মধ্যে লেগে যায়, চেকা লেগে যায়, সহ্য করার মতো না। সে জায়গায় আগুনের ভয়ঙ্কর যে পাথর, সেটা নিক্ষেপ করা হবে আর সেটা বেরও হবে। আফসোস। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতিমদের সাথে যখন আমাদের আচার আচরণ করার ক্ষেত্রে, তাদের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে, তাদের অধিকার পরিপূর্ণ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শুনলাম এতিমদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে এবং আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের পেয়ারা পেয়ারা প্রিয় প্রিয় হাদিসে মুবারাকার মধ্যে কি বর্ণনা এসেছে। হ্যাঁ, এতিম পাশাপাশি আমাদের সমাজে যারা দরিদ্র রয়েছে, গরিব রয়েছে, অসহায় রয়েছে, তাদের অধিকার রয়েছে। হ্যাঁ, তাদের কি অধিকার রয়েছে? তাদের কাছে সম্পদ নেই। হ্যাঁ, আমরা দরিদ্র বলতে বুঝি তাদের কাছে সম্পদ নেই, অপারগতা রয়েছে। এই ক্ষেত্রে তাদের যাদের কাছে সম্পদ আছে তাদেরকে কোনো দায়িত্ব রয়েছে কিনা? হ্যাঁ, গরিবের কি কি হক রয়েছে, কি কি অধিকার রয়েছে এবং এই ব্যাপারে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত, সে ব্যাপারে মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটি নাতে মোস্তফা শ্রবণ করি।
রাখবে মদিনায় মোরে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে আকা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখে ধারায় বইবে নদী চোখে ধারায় বইবে নদী হয়তো বিরহবারে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে কেঁদে কেঁদে পর্ব লুটে নুরা নিশে কদমে আকা কেঁদে কেঁদে পর্ব লুটে নুরা নিশে কদমে রোজ হাসরে সুপারিশকারী রোজ হাসরে সুপারিশকারী দেখবে যখন সোনা জরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে কাফিলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে আকা কাফিলা মোদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে পড়বে সারা চারিধারে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে আকা হাস
হাসরের মাঠে নিজেকে আমি রাখবো দরে কেমনে এসো কাছে আত্মার এসো এসো কাছে আত্মার এসো রাখবে যখন দয়া ভরে লাগছে মন হয়তো নবী রাখবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী রাখবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাতারি ছেড়া দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে মুস্তাফা। হ্যাঁ, আমরা সমাজের মধ্যে এতিমদের সাথে কেমন আচরণ করা উচিত, তাদের সম্পদ কীভাবে রক্ষা করা উচিত এবং তাদের কাছে কীভাবে সোপর্দ করা উচিত সে ব্যাপারে আমরা শুনেছিলাম। কিন্তু এই কাজটা করতে গিয়ে বিভিন্ন প্ররোচনা আমাদের মধ্যে আসবে। যখন আমরা এই প্ররোচনাগুলো থেকে বেঁচে আমরা এতিমদের যথার্থ হক আমরা আদায় করব, অধিকার আদায় করব, এর দ্বারা কি আমাদের কোনো ফজিলত রয়েছে, কোনো ফায়দা কি রয়েছে, আমাদের কোনো সুসংবাদ কি রয়েছে আমাদের জন্য যারা এই কাজটা পরিপূর্ণ সাথে সম্পন্ন করবে? হ্যাঁ, এ ব্যাপারে মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শুনবো। তারই পূর্বে মাদারী ছেড়ার দর্শক শ্রোতাদের কিছু কলস রয়েছে, কলসগুলো শুনে নিই। জি, কলস আমার পরিবার আমার বাচ্চা সবসময় আমি খুব খুশি হয়েছি। আপনারা যে আলোচনা করেন মাশাআল্লাহ, মোজাম্মেল ভাইকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, এটাই তো হওয়া উচিত আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখার অভ্যেস গড়ে তোলা এবং অন্যদেরকে উৎসাহিত করা। নেক্সট কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের, কক্সবাজার জেলা থেকে। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে। খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক, আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা এভাবে করে দিনী পরিবেশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিক। নেক্সট কল। আমার নাম বদিউল আলম, মাদানী চ্যানেল দেখি, আমাদের খুব পছন্দ, আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক মোবারকবাদ মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে। হুজুর, এই কাজ যারা করবে, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের সম্পদকে পরিপূর্ণ তাদের অধিকার ফিরিয়ে দিবে, তাদের জন্য কি কোনো ফজিলত রয়েছে? যে অবশ্যই হাদিসে মোবারকার মধ্যে এর ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের 5304 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিমের লালন পালনকারীরা জান্নাতে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দুইটা আঙ্গুল এভাবে দিয়ে বলেছে এইভাবে থাকবে, এরকম নিকটবর্তী থাকবে যারা এতিমের সঠিকভাবে লালন পালন করবে, তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, তাদের এত বড় সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করবে। আর এই হাদিসটার এরকম হুবহু এরকম একটা হাদিসের ব্যাখ্যায় ফয়জানে রিয়াদুস সালেহিন নামক কিতাবের মধ্যে আসছে, সাধারণত এতিমের লালন পালন তার মা করে থাকে অথবা ভাই, অর্থাৎ এতিম সন্তানের চাচা অথবা দাদা দাদি করে থাকে। অনেক সময় দেখা যায় একদম অপরিচিত ব্যক্তি, তার কোনো আত্মীয় নয়, এরকম ব্যক্তিও এতিম ব্যক্তিদের লালন পালন করে। তো এই হাদিসের এই ব্যাখ্যার মধ্যে ফয়জানে রিয়াজুস সালেহিন নামক কিতাবের মধ্যে বলা হয়েছে তারা উভয় অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতা অর্জন করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেকটা হাদিস এভাবে আসছে, যে ব্যক্তি 3 জন এতিমের লালন পালন করবে, তাকে রাতে দাঁড়িয়ে নামাজ পড়া, দিনে রোজা রাখা এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার রাস্তায় নিজের তরবারি চালিয়ে জিহাদ করার মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় ফজিলত। তো আমরা ইনশাআল্লাহুল কারীম ফজিলত শুনছি, তাদের হক কিভাবে আদায় করতে হবে এটাও শুনেছি। আল্লাহ তাআলা আমাদের যেন আল্লাহ তাআলার ভয়
আযাবকে ভয় করে এই এতিমের হক পরিপূর্ণ আদায় করতে পারি, সেরকম ব্যবস্থা, সেরকম তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন। আমাদের অনুষ্ঠানের আরেকটি বিষয় হচ্ছে গরিব, অসহায়, মিসকিনদের, দরিদ্রদের অধিকার সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা জেনে নিই মিসকিন কাকে বলা হয়। কিতাবের মধ্যে আসছে যার মালিকানায় এক বেলার জন্য কোনো খাবার নেই তাকে মিসকিন বলা হয়। যে মিসকিন হবে, জমা নেই, হ্যাঁ জমা নেই, মালিকানার মধ্যে এক বেলার জন্য কোনো খাবার জমা নেই, তাকে মিসকিন বলা হয়। তো মিসকিন মানুষদের থেকে যাকাত ফিতরা চেয়ে নিতে পারবে, অর্থাৎ তার জন্য ভিক্ষা করা জায়েজ, অধিকার আছে এটা, এবং জায়েজ আছে, গুনাহ হবে না। তো ফকির কাকে বলা হয়? বলা হচ্ছে যার মালিকানায় প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার অথবা এর সমপরিমাণ কোনো সম্পদ জমা নেই, প্রয়োজনের অতিরিক্ত, তাকে ফকির বলা হয়। পরিমাণ সম্পদ, জি। কিন্তু যারা ফকির হবে, আমরা তো সাধারণত বর্তমানে যারা রাস্তাঘাটে বা মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে, খাবার চায়, টাকা পয়সা চায়, তাদেরকে আমরা সমাজে ফকির বলে জানি, কিন্তু শরীয়ভাবে ফকির সে নয়। আমাদের এই সমাজে যারা ফকির বলে আমরা চিহ্নিত করি, তাদের নিকট অনেক সম্পদ আছে, আর নিসাবের পরিমাণের চেয়ে অনেক বেশি কি সম্পদ অনেক সময় জমা থাকে। তো বলা হচ্ছে তারা ফকির নয় যাদের নিকট প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ কোনো সম্পদ জমা নেই, তাকে কি বলা হয়? ফকির বলা হয়। হ্যাঁ, যে ফকির হবে তার জন্য এটা জায়েজ নেই যে মানুষের কাছে ভিক্ষা চাইবে, যাকাত ফিতরা চেয়ে নিবে, এটা তার জন্য জায়েজ নেই, এটা গুনাহ হবে। হ্যাঁ, যদি তাকে কেউ স্বেচ্ছায় ইচ্ছা করে তাকে যাকাত ফিতরা দিয়ে দেয়, তখন সে খেতে পারবে, এটা তার জন্য জায়েজ, এবং তাকে দিলে এটা আদায়ও হয়ে যাবে। তো মিসকিনের অধিকার সম্পর্কে, এর অধিকার কি রয়েছে? কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরা নিসার 8 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বলা হচ্ছে সম্পদ বন্টন করার সময় যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো এতিম সন্তান অথবা কোনো অসহায় দরিদ্র এসে যায়, যারা মৃত ব্যক্তির ওয়ারিশ নয়, মৃত ব্যক্তির সম্পদের হকদার নয়, এরকম কোনো ব্যক্তি যদি এসে যায়, আল্লাহ বলেন ফারযুকুহুম মিনহু, তাহলে তাদেরকেও ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে কিছু দান করো। তাফসীর কিতাবের মধ্যে আসছে এই দান করাটা মুস্তাহাব বা ফরজ না। এরপর বলেন ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, এবং তাদের সাথে সদ্ব্যবহার করো। আমাদের সমাজে দেখা যায় কোনো কিছু দান করলে, এতিম বা অসহায় ব্যক্তিকে কিছু দিলে, মনে করেন একটা উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি গাছ থেকে আম পাড়ছে, অনেক আম পাড়ছে, ওই আম দেখে অসহায় কিছু সন্তান চলে আসছে বা এতিম সন্তান চলে আসছে, আম চাইছে, তখন মালিককে দেখা যায় কয়েকটা আম দিয়ে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেয়, এই নাও তুমি চলে যাও, এরকম একটা ধমক দিয়ে দেয়। তো বলা হচ্ছে তাদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। ধমক না দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা দুহার 9 নম্বর ও 10 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমের প্রতি কঠোরতা করিও না, এতিমের প্রতি কঠোরতা করিও না, আর অসহায় দরিদ্র ভিক্ষুককে ধমক দিবে না। আমাদের সমাজে দেখে কিছু দেওয়ার পর ধমক দিতে, তো ধমক দেওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, ধমক দেওয়া যাবে না। যদি সম্ভব হয় কিছু দান করো, আর যদি সম্ভব না হয় তার কাছে ভালো ব্যবহার করে তাকে বিদায় দিয়ে দাও, এটা হচ্ছে আচরণ। তার সাথে খারাপ আচরণ, অসৎ ব্যবহার করা কখনো যাবে না। এরপরে এই তাদের জন্য খরচ করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে থাকেন। এরকম একটি কোরআন কারীমের মধ্যে আয়াত পাওয়া যায়। আয়াতটা শোনার আগে একটা শানে নুজুল আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা নামক এক ব্যক্তি আসলো, যিনি বয়স্ক ছিল এবং ধনবান ছিল। তিনি এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন সম্পদ থেকে কি ব্যয় করব, কি দান সদকা করব, এবং কাকে করব, কোথায় করব এই দান সদকা। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। আয়াতটা হচ্ছে সূরা বাকারার 215 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াতের অনুবাদ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যদি জানতে চায় যে তারা কি ব্যয় করবে, কি দান সদকা করবে। এখানে দান সদকার তাফসীর কিতাবের মধ্যে আসছে, এই দান সদকার উদ্দেশ্য হচ্ছে নফল দান সদকা, ওয়াজিব বা যাকাত নয়। তখন আপনি বলুন, যখন জানতে চাইবে তারা নফল দান সদকা কোথায় করবে, তখন আপনি বলুন, তোমরা যে
উত্তম কাজে দান সৎকা করবে, খরচ করবে, সে উত্তম কাজ হলো মাতা পিতার জন্য খরচ করবে, আর আত্মীয় স্বজনদের জন্য খরচ করবে, এতিম মিসকিন অসহায় দরিদ্র ব্যক্তিদের জন্য খরচ করবে, আর মুসাফিরদের জন্য খরচ করবে। এবং সৎকর্ম থেকে তোমরা যাই যতটুকু খরচ করবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। নফল সদকা একটা থেকে যতটুকু সম্ভব আপনার যতটুকু ইচ্ছা করতে পারবেন। ওয়াজিব সদকা এবং যাকাত নির্ধারণ আছে, নফল সদকা কোনো কি নির্ধারণ, যতটুকু করতে পারেন বলা হচ্ছে। এবং তোমরা ওই নফল সদকা থেকে যতটুকু তোমরা খরচ করবে আল্লাহ তাআলা ওই সম্পর্কে অবগত আছেন, এগুলা জানেন, এবং এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। মিসকিন অসহায় ব্যক্তিদেরকে দান সদকা করলে, এদের জন্য খরচ করলে আল্লাহ তাআলা এর প্রতিদান নিজে দিয়ে দিবেন। তো বলা হচ্ছে আরেকটা আয়াতের মধ্যে এরকম পাওয়া যায়, নফল সদকা করার উত্তম একটি স্থান, এটা পরিপূর্ণ একটা সর্বোচ্চ একটি স্থান হচ্ছে আয়াতের মধ্যে আসছে সূরা বাকারার 273 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে নফল সদকা সেই দরিদ্র ব্যক্তিদের জন্য যারা আল্লাহর রাস্তায় দ্বীনি কাজ করতে করতে আটকে পড়ে আছে এবং জমিনে উপার্জনের জন্য চলাফেরা করতে পারে না। তারা আল্লাহ তাআলার দ্বীনি কাজ করতে করতে এমন ব্যস্ত, উপার্জন করার জন্য কোনো সময় পায় না, তাদের জন্য নফল সদকা। কিন্তু জাহেল ব্যক্তি যারা রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা এইরকম দ্বীনি কাজ করতে যারা ব্যস্ত তাদেরকে সচ্ছল মনে করে থাকে, কারণ ওই দ্বীনি কাজে ব্যস্ত ব্যক্তিরা মানুষের কাছে হাত পেতে কিছু চায় না। এই জন্য তারা জাহেল ব্যক্তিরা কি করে, তাদেরকে ধনবান ব্যক্তি মনে করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন, তারা মানুষের কাছে অনুরোধ করে কিছু চায় না, এবং আর তোমরা যা কিছু সদকা করো নিশ্চয় আল্লাহ তাআলা তা ভালোভাবে জানেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে, এই আয়াতে বলা হয়েছে যে সদকার সবচেয়ে উপযুক্ত গ্রহণকারী ব্যক্তি হলেন সেই দরিদ্র ব্যক্তিগণ যারা নিজেদের প্রাণ আল্লাহ তাআলার ইবাদত ও জিহাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুফফা সম্পর্কে হুকুম নির্ধারণ করেছেন। তাদের সংখ্যা ছিল প্রায় 400 জন। তারা হিজরত করে মদিনায় এসেছিলেন। মদিনায় তাদের না ছিল কোনো ঘর, না কোনো পরিবার পরিজন, এবং তারা বিবাহ করেনি। তাদের সব সময়গুলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতো। ওই আহলে সুফফার যারা অধিবাসী ছিল তারা রাতের বেলা তারা কোরআন শিক্ষা করত এবং শিক্ষা দিত, এবং দিনের বেলা জিহাদের কাজে অংশগ্রহণ করাই ছিল তাদের জীবনের নিয়মিত রুটিন। এটা হচ্ছে তাদের নিয়মিত রুটিন। এই তাফসীরের কিতাবের মধ্যে শেষের দিকে আরো বলা হচ্ছে, এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে যারা দ্বীনি খেদমতে নিবেদিত, দ্বীনি কাজ করতেই ব্যস্ত আছেন, তারা নিজের প্রয়োজন পূরণের জন্য অপারগ, নিজের চলার জন্য খরচ এটা উপার্জন করায় তারা কি অক্ষম, তারা দ্বীনি কাজে কি রয়েছেন, ব্যস্ত রয়েছেন। সুতরাং তাদেরকে সাহায্য করা অন্যতম একটি শ্রেষ্ঠ সদকা। আলহামদুলিল্লাহ, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাই হয়তো জানেন দাওয়াত ইসলামীর যে কাজ রয়েছে সব কাজ দ্বীনি কাজ। আলহামদুলিল্লাহ, দ্বীনি কাজকে অগ্রসর করানোর জন্য, অগ্রগতি করানোর জন্য, বাড়ানোর জন্য কত দিক ব্যবস্থা করে দেন। জানে দ্বীনি কাজ বেড়ে যায়, মানুষ নেককার হয়ে যায়, মুসলমান নামাজি হয়ে যায়, এবং আলেম দ্বীন বানানোর জন্য কত কষ্ট করে যাচ্ছেন। এরপরে মাদানী চ্যানেলের মাধ্যমে দ্বীনি কাজ প্রচার করছেন। অসংখ্য দ্বীনি কাজ করার একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর এই সংগঠন। আলহামদুলিল্লাহ, আমার মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা যদি এই দাওয়াত ইসলামীকে দান সদকা করে, এটাও একটা উত্তম, সর্বোত্তম একটি শ্রেষ্ঠ সদকা হিসেবে গণ্য হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বড়ই সুন্দর বলেছেন মোবালিকে দাওয়াত ইসলামী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই চিন্তা করার বিষয় ইসলামের সৌন্দর্য, ইসলামের মধ্যে যে হকামগুলো রয়েছে সেগুলো আমাদের পরিবার, সমাজ, সর্বোপরি রাষ্ট্র এবং সারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র মাধ্যম। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যদি আমরা দেখতে পাই ইসলামের মধ্যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তিদের সাথে ইনাদের হক, ইনাদের অধিকার
আমরা অনেক সময় আমাদের নিজস্ব অধিকারের অতি চর্চার মধ্যে গিয়ে আমাদের নিজস্ব যেটা বেসিক অধিকার সেটাকে খর্ব করে বসি। আসলে মূলত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমাজের প্রত্যেকটা শ্রেণী বিন্যাসের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে খুবই নিখুঁতভাবে, যেখানে কোনো রকম বিন্দু পরিমাণ কোনো রকম গ্যাপ নেই। যেমনইভাবে আমরা দেখতে পাই, আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করেছি যে আমরা দরিদ্রদের সাথে মিসকিন কারা, সমাজের মধ্যে আমরা ফকির মিসকিন বলতে একই শ্রেণী একই পরিমাপের মধ্যে আমরা সাধারণত ধারণা করে থাকি। আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করলাম মিসকিন কিন্তু সবাইকে বলা যাবে না, আর সচরাচর মিসকিন পাওয়াটাও খুবই মুশকিল এখন। কেননা বলা হচ্ছে যেখানে যার কাছে এক ওয়াক্ত খাবার এর সঞ্চয় নেই, তো সেটা যদিও বা আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম বিরল মিসকিন পাওয়া। এরপর ফকির, যার কাছে নিসাব পরিমাণ সম্পদের নিচে সম্পদ রয়েছে কিন্তু সে পরিমাণ নেই, তার থেকে বেশি নেই, তাহলে সে ফকির হবে। হাই ইসলামের সৌন্দর্যটা কোথায়, যেখানে বলা হচ্ছে মিসকিন তার অধিকার চেয়ে নিতে পারবে। তার মানে ওই যে মিসকিন যে সম্পদশালী রয়েছে তার থেকে যে সম্পদটা সে চেয়ে নিচ্ছে সেটা তার অধিকার, সেটা তারই হক, যেটা ওই ব্যক্তির কাছে দেওয়া রয়েছে। আমরা অনেক সময় মিসকিনদেরকে দান করার ক্ষেত্রে আমরা অন্য আমাদের আচরণ আমাদের ব্যবহার খুবই উদ্ভট হয়ে থাকে, যেন আমরা আসলে কি করতেছি অনেক বড় কিছু করে যাচ্ছি, নয়, এটা ওনাদের অধিকার, আমি ওনার প্রাপ্য ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর ইসলামের আরেকটি সৌন্দর্য আমার মনে পড়ে গেল, আমাদের সমাজের মধ্যে আজ থেকে কয়েক বছর আগেও এই রীতিটা ছিল, যদিও বা হয়তোবা সমাজের কিছু কিছু এরিয়ার মধ্যে হয়তোবা এই প্রথাটা আছে, যেখানে ইসলাম বলে যদি আপনি অপারগ হই, কোনো ফকির চাচ্ছে আমি অপারগ হচ্ছে, আমি তাকে দান করার মতো সামর্থ্য এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তারপরে যেন তার সাথে আমি উত্তম আচরণ করি, সৎ ব্যবহার করি, তার সাথে ভালো ব্যবহার করি। হ্যাঁ, এই প্রবাদ বাক্যটা আমাদের সমাজের মধ্যে ছিল, যখন আমাদের বড়রা আমাদেরকে শিখিয়ে দিত, যখন কোনো একটা ফকির আসতো, যখন ঘরে থাকতেন তখন বলতো বাবা ওনাকে গিয়ে বলো মাফ করতে, হ্যাঁ ক্ষমা করে দিতে, হ্যাঁ এই শব্দটা ছিল, ফকির মিসকিন থেকে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এটা মিনিংস তখন বুঝে আসতো না, কেন চাচ্ছে, কোনো ক্ষমা কেন চাইবে। হাসান ভাই হয়তো আপনিও দেখেছেন শুনেছেন যে আসলে আমাদের মুরব্বীদের মধ্যে এটা ছিল, হ্যাঁ যখন পারবে না আমাকে ক্ষমা করে দিন, উত্তম একটা পন্থা ছিল। আজ আমাদের আচরণ সম্পূর্ণ বিপরীত দিকে চলে যাচ্ছে, আমাদের সমাজের আচরণগুলো সবাই বিপরীত দিকে যাওয়ার কারণে আমাদের সমাজ আমাদের পরিবার আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আমাদের সমাজের এই সকল শ্রেণীর নিরাপত্তাহীনতায় ভুগছে, আর পাশাপাশি আমাদের আখিরাতও নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য ইসলামের এই বেসিক জ্ঞান এই ইলমগুলো অর্জন করা বড়ই জরুরি। পাশাপাশি আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী বড় সুন্দর আরেকটি টপিকস হাদিস মুবারাকাত দ্বারা আলোচনা করেছেন, যেটা উত্তম সদকা, যেটা ইলমে দ্বীনের রাস্তায় ব্যয় করা। হ্যাঁ, আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী উপস্থাপন করেছেন আমার আপনার দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো দুনিয়ার জন্য ব্যক্তি আলহামদুলিল্লাহ, আজকে আমরা যদি বিভিন্ন দেশে প্রান্তরে অঞ্চলে দেখতে পাই ইলমে দ্বীনের প্রচারের কাজে সর্বোপরি একটি নয় দুইটি নয় ৮০টিরও অধিক ডিপার্টমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আজ দিনের কাজ করে যাচ্ছে, দিনের কাজের মধ্যে আঞ্জাম দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সর্বোত্তম সদকার একটি উত্তম মাধ্যম এটাও যে ইলমে দ্বীনের রাস্তার মধ্যে যেন আমরা ব্যয় করি। জি হুজুর, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গরিবদের সাথে আমরা হত দরিদ্র যারা আমাদের সমাজের মধ্যে যারা রয়েছেন তাদেরকে আমরা খুবই নিকৃষ্ট দৃষ্টিতে তাদের সাথে দেখি, তাদের সাথে কথাবার্তা ওঠা বসা, মানে একটা বৈষম্যমূলক আমাদের যেটা আচরণ হয়ে থাকে, এই ব্যাপারে কি বলবেন? হুজুর, এটার বৈষম্যমূলক আচরণের কারণ হচ্ছে অন্তরের মধ্যে কঠোরতা রয়েছে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, নম্রতা নেই, যার কারণে তার অধীনস্থ যারা রয়েছে বা তার চেয়ে নিচু যারা রয়েছে তাদের সাথে খারাপ আচরণ করে, বা কিছু দান করলেও মনে করে যে তাকে আমার হকটা দিচ্ছি, তার হক দিচ্ছি না। কিন্তু মূলত কোরআন এবং কিতাবের ভাষায় হচ্ছে তার হক তাকে দিচ্ছি, তার হক আমার কাছে আছে, এটা আমি তাকে দিচ্ছি, এটা আমার নাজাতের মাধ্যম, তার কোনো আমি কি উপকার করছি না। অনেকে মনে করে আমি তাকে সদকা দিয়ে যাকাত ফিতর দিয়ে তার উপকার করছি, কিন্তু মূলত এটা নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকার মধ্যে এরকম পাওয়া যায়
যাদের অন্তর কঠোরতা রয়েছে, কঠোর মানে কিছু করতে চায় না, নম্রতা আসে না, দয়া করতে ইচ্ছা আসে না, তাদের উচিত, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি অভিযোগ আনলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরের মধ্যে অনেক কঠোরতা, আমার অন্তরটা কি নাই, নম্রতা নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমসাহ রাসাল ইয়াতীমি ওয়া আতইমিল মিসকিনা, অর্থাৎ তুমি এতিমের মাথায় স্নেহ ও ভালোবাসা নিয়ে হাত বুলিয়ে দাও, স্নেহ ভালোবাসা নিয়ে কি করো, হাত বুলিয়ে দাও, এবং মিসকিন গরিব অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়াও। এর মাধ্যমে তোমার অন্তরের কঠোরতা দূর হয়ে যাবে আর অন্তরের মধ্যে নম্রতা প্রবেশ করবে। আমরা ইনশাআল্লাহুল কারীম যাদের অন্তরের মধ্যে দয়া আসে না, নম্রতা আসে না, কঠোরতা আসে দিনের পর দিন, তারা এই আমলটা করতে পারে। আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহুল কারীম আমাদের অন্তর থেকে কঠোরতা চলে যাবে, নম্রতা চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। এটা তো আমাদের সমাজের মধ্যে আমাদের যারা উঁচু শ্রেণী রয়েছে, আমরা বিত্তশালী যারা রয়েছে, তাদের করণীয় কি হতে পারে? আমরা যারা গরিব, যারা দরিদ্র রয়েছে, কিন্তু পক্ষান্তরে আমরা যদি যারা গরিব এবং দরিদ্র রয়েছে, যাদের কাছে সম্পদের মধ্যে কমতি রয়েছে, আচ্ছা তারা যদি এর উপর সবর করে, ধৈর্য ধারণ করে, এর দ্বারা কি গরিব এবং দরিদ্রের কোনো ফজিলত রয়েছে? কিতাবের মধ্যে এরকম একটা রেওয়াত পাওয়া যায়, যারা গরিব অভাবের মধ্যে থাকে, তারা ধনীদের চেয়ে প্রায় 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এছাড়াও গরিবদের আরও তো অনেক ফজিলত রয়েছে, তারা অনেকগুলো হিসাব থেকে তারা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, যারা সম্পদশালী রয়েছে তাদের সম্পদের পরিপূর্ণ হিসাব কিন্তু তাদেরকে দিতে হবে, যার কারণে গরিবদের কাছে যেটা থাকে না, তারা যদি এটার উপর ধৈর্য ধারণ করে, ইনশাআল্লাহুল কারীম এর উত্তম প্রতিদানও অবশ্যই তারা পাবে। আমাদের গরিবদের সাথে, এতিমদের সাথে আমাদের আচরণ, আমাদের এটা সম্পর্কে আলহামদুলিল্লাহ বলিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে শ্রবণ করেছি, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কার্যকলাপ ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। যেমনই বাবা আমার বলিকে দাওয়াত ইসলামী ওনার টপিক্সের মধ্যে একটা বিষয় বড় সুন্দর বলেছেন, যে ম্যাক্সিমাম আমরা এখন মিসকিন খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল, কিংবা ফকির নয় এমন ব্যক্তি নিজে ফকিরের মতোই আচরণ করে যাচ্ছে, এবং এখানে যেখানে বলা হচ্ছে ইসলাম ফকির নিজ থেকে চেয়ে নিতে পারবে না, যদিও বা তাকে দিলে নেওয়াটা জায়েজ রয়েছে, কিন্তু ফকির নয় এমন ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণের সম্পদ হচ্ছে অনেক বেশি আছে, সেও দেখা যাচ্ছে সেই কাজটাই সে করে যাচ্ছে। হ্যাঁ, অনেক ইসলামে আবার যাকাত ফিতরাও দিচ্ছে, তাদেরকে বেশি দিচ্ছে। হ্যাঁ, যে সমাজের মধ্যে চিহ্নিত করা যে অমুক 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 ব্যক্তি, সবাই গিয়ে তাদেরকে দিচ্ছে। আবার সমাজের একটা শ্রেণী এমন রয়েছে, হাকিকতে বাস্তবতা তারা অনেক কঠিন কষ্টের মধ্যে রয়েছে, তাদের সম্পদ সেই পরিমাণ নেই, কিন্তু তারা নিজ থেকে চায় না, হ্যাঁ, যেটাকে আপনি হাত পাতে না, বলে না। কিন্তু আমাদের যারা সম্পদশালী রয়েছি, আমাদের সমাজের ওই শ্রেণীর ব্যক্তিদেরও অনুসন্ধান করা উচিত, আমাদের খোঁজ খবর নেওয়া উচিত। আমাদের প্রতিবেশীর মধ্যে যারা রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে, শুধুমাত্র চিহ্নিত যারা সবসময় তাদেরকে দান সৎকার করে থাকি, আমরা জানি তারা গরিব মিসকিন মার্ক করে থাকি, তারা ব্যতীত কিছু ম্যাক্সিমাম এমন রয়েছে ঘরে বেসিক খাবারটুকু, সম্পদটুকু তাদের মধ্যে নেই, কিন্তু তারা কাউকে বলতেও পারছে না। তো ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে, যে আমরা এই ক্ষেত্রে কি আমাদের কোনো দায়িত্ব রয়েছে ওই সকল ব্যক্তিদেরকে সহায়তা করা, সাপোর্ট করা? জি হুজুর, এরাই তো এদের প্রতি দান সৎকার করার উত্তম একটি পন্থা হচ্ছে এরা, যারা চায় না। তো আমাদের কর্ম হবে, আমাদের কাজ হইতে হবে এটাই, আমরা সাধারণভাবে যাদেরকে দান সৎকার করি বা যাকাত ফিতরা দিয়ে থাকি, তাদেরকে না দিয়ে, যারা লজ্জার কারণে শরমে মানুষের কাছে চায় না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে গোপনে তাদেরকে দিয়ে দেওয়া, প্রকাশ্যে না দেওয়া। আবার এখন তো বেশিরভাগ প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে, যার কারণে যারা মেন হকদার রয়েছে তারাও আসেও না, আসতে মন চাইলেও তারা ঘরের মধ্যে শত কষ্ট থাকার পরেও তাদের নিকট তারা চাইতে যায় না। এই জন্য আমাদের উচিত হবে তাদেরকে খুঁজে খুঁজে গোপনে হলেও তাদের ঘরে গিয়ে ওই তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া। বড় সুন্দর একটা বিষয় বলেছেন, যে আসলে আফসোসের বিষয়, শত কোটি আফসোস, কিন্তু বাস্তবতা এটাই, সত্য এটাই। আজকে আমাদের দান সৎকার করাটা যেন একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, এটা একটা আমাদের প্রচার প্রসারের একটা বড় একটা মাধ্যম হিসেবে আমরা এটাকে ধরে নিয়েছি, যে দান সৎকার করা মানে হচ্ছে আমাদের নিজেদেরকে প্রচার প্রকাশ করা। আচ্ছা, এখানে ইসলাম এ ব্যাপারে কি বলে? মানুষকে খুশি করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি গরিবদেরকে আমরা দান করে থাকি এবং এটার প্রচার, এটা কি উত্তম প্রতিদান তারা পাবে?
এটা হচ্ছে লোক দেখানো হয়ে যাচ্ছে। লোক দেখানো মানে রিয়া চলে আসতেছে কাজটা। তো রিয়া যেটার মধ্যে চলে আসবে, এটা যত বড় ইবাদত হোক, এটা তাহাজ্জুদ হোক, এটা দান সদকা হোক, জাকাত বা মসজিদ বানিয়ে দেওয়া হোক, মাদ্রাসা বানিয়ে দেওয়া হোক, এটা যদি রিয়া চলে আসে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না হয়, ওই ইবাদতের সওয়াব কখনো পাওয়া যাবে না। ওই মানুষের বাহবাও পাওয়া যাবে, প্রশংসা অবশ্যই পাওয়া যাবে, কিন্তু হাকিকত যার জন্যই কাজটা করা, তার পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়া যাবে না। কি মাশাআল্লাহ, একটা হাদিস মুবারকের সারমর্ম মতে এরকমই আছে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 জন ব্যক্তিকে কি ডেকে নিবেন না। এখানে আলিমের কথা বলা হচ্ছে, একজন শহীদের কথা বলা হচ্ছে, এবং দানশীলের কথাও এখানে বলা হয়েছে। যিনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে সম্পদ দিয়েছে, তুমি আমার জন্য কি করেছো? তো সে বলবে যে আমি আপনার জন্য, আমি আমার যা সম্পদ দিয়েছেন আমি মানুষকে কি করে দিয়েছি, বিলিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। তখন তাকে বলা হবে তুমি মিথ্যুক, হ্যাঁ, তুমি আমার জন্য করো নাই, তুমি লোকের বাহবা পাওয়ার জন্য, লোক তোমাকে দানশীল বলুক এটা বলার জন্যই তুমি কি মানুষকে দান করেছো, এবং তুমি এখন তোমার রাস্তা হচ্ছে কোথায়? জাহান্নামে, তোমাকে জাহান্নামে যেতে হবে। মাদানী ছেলেরা, দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই। লৌকিকতা মানুষকে দেখিয়ে, মানুষকে সন্তুষ্টির জন্য, বান্দার সন্তুষ্টির জন্য যে কোনো কাজ আমার আপনার আখিরাত বিনষ্টের একটি অন্যতম মাধ্যম হতে পারে। হ্যাঁ, আমাদের দুনিয়া এবং আখিরাত বিনষ্টের জন্য সর্বোত্তম একটি মাধ্যম হতে পারে যে আমরা লৌকিকতার মাধ্যমে দান সদকা করা। এছাড়া আমাদের সমাজের মধ্যে দরিদ্র গরিব যারা রয়েছে তাদের সাথে আমাদের কিছু আচরণ খুবই দৃষ্টিকটু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় কিছু দানশীলতার সিস্টেম এমন যে আমরা লাইন ধরিয়ে, হ্যাঁ, হয়তো আমার হাসান ভাই দেখছে কিনা জানি না, হ্যাঁ, মানে লাইন ধরিয়ে, এবং তাদেরকে অনেক সময় দেখা যায় সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ব্যত্যাঘাত করা হয়, তাদেরকে আঘাতও দেওয়া হয়, তাদেরকে কষ্ট করতে অনেকক্ষণ পর্যন্ত লাইন ধরিয়ে তাদেরকে কি করা হয়, ছবি করা হয়, ভিডিও করা হয়, মানুষের কাছে এটা প্রচারও করা হয়, পাশাপাশি তাদের সাথে খুবই কঠিন আচরণ করা হয়। তো এই দানশীলতা থেকে আমার জন্য কি উপকার আসবে নাকি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? উপকার আসার কোনো, এটা তো ক্ষতি। তার যাকে আমি দিচ্ছি তার হকটাই দিচ্ছি, তাকে কষ্ট দিচ্ছি। আল্লাহ বলেছেন তুমি যদি দিতে চাও তাও কি সদ্ব্যবহার মাধ্যমে দাও, আর যদি দিতে না পারো তার সাথে সদ্ব্যবহার করো। আমরা শুনেছি কোরআন কারীমের আয়াত, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তোমরা তাদের সাথে কি অবশ্যই সদ্ব্যবহার করবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা চাইবে তাদেরকে ধমক দিবে না, কষ্ট দিবে না। এখন যদি কষ্টই দিই তো এটা দান সদকা করে আমি কি প্রতিদান, আল্লাহ তাআলা ভালো জানে। মাশাআল্লাহ, যেখানে হাদিসে মুবারকের সারমর্ম এটাও রয়েছে, যেখানে মুস্কি হাসি এটাকে সদকা স্বরূপ বলেছেন, মানে উত্তম আচরণটা আমাদের জন্য কি হতে পারে যে আমি দিতে নাও পারি, যে আমার আচরণটা যদি উত্তম হয় না, ওই যে ব্যক্তি ফকির রয়েছে, মিসকিন রয়েছে, সে একটা প্রশান্তি লাভ করে থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সে সম্পদ পাইলো কিন্তু সে মনোকষ্ট নিয়েই ফিরে গেল, তার হাইটা আমাদের লেগে গেল। আমাদের ছেলে দর্শক শ্রোতা, এক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের সমাজের মধ্যে, আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে অনেকে রয়েছে, এতিম রয়েছে, গরিব রয়েছে, দরিদ্র রয়েছে। অনেক সময় আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায়, আমার আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু খুদুর আমি জানি প্র্যাকটিক্যাল সে মিসকিন, সে ফকির, আমি তাকে দান করি না, কারণ একটা মনোক্ষুণ্ণতা রয়েছে। আমি অনেক দূরে মানুষকে কি করতেছি, দান করেছি, দান করে যাচ্ছি, মানুষকে ইয়া করে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে হকটা প্রায়োরিটি কারা পাচ্ছে? মূলত আমরা এখানে কয়েকটা আয়াত শুনেছি, প্রায় 3-4টা আয়াত শুনেছি মিসকিন গরিব অসহায় তাদের মধ্যে। এখানে সর্বপ্রথম যে আয়াতটা শুনেছিলাম সেখানে আল্লাহ তাআলা নিজের ইবাদত করার পর তার সাথে শরীক না করার জন্য নির্দেশ দেওয়ার পর মা বাবার সাথে সদ্ব্যবহার করতে বলেছে। এরপরে ওয়াবিদিল কুরবা, যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করার কথা বলেছে। এরপরে দূরবর্তী আত্মীয়, আল্লাহ তাআলার যে আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে বিদিল কুরবা, যারা নিকট আত্মীয় রয়েছে তাদেরকে সর্বপ্রথম নিয়ে আসছে। সেই জন্য আমাদের প্রথমে নিকট আত্মীয়দেরকে দেখতে হবে, এরপর পরবর্তী পাড়া প্রতিবেশী, দূরের কোনো পরিচিত, তাদেরকে এভাবেই নিয়ম। অনেক সময় এমন দেখা যায় নিজের ভাই, মনে করেন ভাই মারা গিয়েছে, তো ভাইয়ের ছেলেরা এতিম হয়ে আছে, তো ভাইয়ের সাথে কি ছিল, আমার মনোমালিন্য ছিল, সমাজের মধ্যে নাম ডাকাছে পড়েছে বিশাল সে দানশীল, কিন্তু ভাই এর সন্তানরা না খেয়ে আছে। অনেক সময় নিকট আত্মীয় ব্যক্তিরা কষ্টে আছে, তাদেরকে দান না করে আমরা দূরের মানুষকে দান করতে, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা স্টেপ, একটা শ্রেণী বিন্যাস দিয়ে দিয়েছেন, যেখানে সর্বপ্রথম মা বাবা, পরিবার পরিজন, তারপর নিকট আত্মীয়, তারপর দূরের আত্মীয়, তারপর অন্য কারোর বিষয়টা এসেছে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণী, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা,
এমনকি গরিব, দরিদ্র, এতিম থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী বিন্যাসের উত্তম নিরাপত্তা এবং উত্তম অধিকারের বিষয়ে ইসলাম সুবিন্যাসভাবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে উপস্থাপন করে দিয়েছেন। জাস্ট আমাদের উচিত ইসলামের এই খাজানাগুলো আমরা যদি ইসলামের এই পরিপূর্ণ দিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে এটা প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কোনো হৈহুল্লোড় কিংবা অন্য কোনো পন্থায় গিয়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে প্রশান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে না। ইনশাআল্লাহ তাআলা আমরা যখন ইসলামের পরিপূর্ণ নিয়ম অনুযায়ী আমরা আমাদের আচরণগুলো করে যাব, আমাদের কার্যক্রমগুলো প্রয়োগ করে যাব, অটোমেটিকলি আমাদের সর্বস্থানে সমাজ, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা লাভ করবে এবং সকল শ্রেণীর ব্যক্তি নিরাপত্তা লাভ করবে, যার মাধ্যমে আমাদেরও দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা লাভ হবে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী ইনশাআল্লাহুল করিম আরও কোনো একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।